প্রথমেই বলব বাড়িতে কেউ না থাকলে এরকম উঁচু জায়গায় উঠতে যাবে না। কারণ হচ্ছে দেখো আমি নামতে গিয়ে আমার পাটা স্লিপ করে গেছিলো। এখন যদি আমি পড়ে যেতাম, আমার বাড়িতে সত্যি কেউ নেই, আমার যদি কোনো বিপদ হতো তাহলে এই মুহূর্তে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করার মতন কেউ ছিল না। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা এরকম ধরনের কিছু হয়নি। আমি নেক্সট বার এরকম ধরনের ভুল করব না, তোমাদেরও বারণ করলাম তোমরা এরকম ধরনের ভুল করো না। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আমাদের অনেক কিছু কাজ করতে হয়, কিন্তু সেটা কেউ সঙ্গে থাকলে করো, একা থাকলে কখনোই করো না। তো এবার আসি সময়ে, আমার এই ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো তাই জন্য। তো আমাদের জীবনেও মাঝে মাঝে এরকম অনেক সময় থেমে যায়। থেমে যাওয়ার কারণটা অবশ্যই কারণ আমরা পরিশ্রম থামিয়ে চাই তাই। তো পরিশ্রম না করলে কিন্তু ঘড়ির মতন আমাদের সময়টাও থেমে যাবে। কিছু লং ভিডিও খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম এটা নিয়েই একটা ভিডিও করা যাক। সত্যি আমাদেরও তো সময়টা এরমভাবে সময়ের সাথে সাথে থেমে যায় না। আমরা মনে করি ভাগ্যের দোষ বা অন্য কাউকে দোষারোপ করি, কিন্তু নিজেরাই বুঝতে পারি না যে আমরা নিজেদের দোষেই নিজেদের সময়টাকে থামিয়ে ফেলেছি। তো পরিশ্রম করতে থাকো, আর ঘড়ির কাঁটা এমনিই ঘুরবে, সময়ের কাঁটা, ভাগ্যের কাঁটা যাই বলো সবই ঘুরবে, শুধু আমাদের পরিশ্রমটা ভুলে গেলে চলবে না। আবার উঠেছি ওপরে, কারণ ঘড়িটা ওখানে টাঙাতে হবে, আর ঘড়িটা ওখানে না থাকলে আমাদের টাইম দেখতে ভীষণই অসুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো?